বাংলা বছরে পয়লা বৈশাখে আমার প্রত্যাশা হচ্ছে সব মানুষ প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে সবার আগে যেন বাঙালি হয়ে ওঠে এবং বাঙালি শুধুমাত্র মানুষের প্রতি না, এই বাঙালির মনুষ্যত্ব যেন পশু পাখিদের প্রতিও থাকে, এটাই উদ্দেশ্য। আসলে এটা আমাদের ফার্স্ট টাইম। আগে হচ্ছে এই এরিয়াতে হচ্ছে আমরা, এটা তো গুলশান, আর আমরা হচ্ছে বসুন্ধরাতে থাকি, যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়াশোনা করতেছে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম এখানে আসা ভালো লাগতেছে, সবার সাথে রং টং করতেছে। আর বৈশাখের আগেই হচ্ছে বৈশাখের মানে ভাইবটা পাচ্ছি আর কি, তো এটার জন্য ওভারঅল ভালো লাগতেছে। এক্সাইটিং ব্যাপারটা অলওয়েজই তো মানিক মিয়া অ্যাভিনিউতে হয়, তো ওখানেও দেখে এসেছি, আবার এখানে আসলাম, ভালো লাগছে খুব। বাংলাদেশ পুরোটাই আমাদের, বাংলাদেশ পুরোটা আলপনা হবে একদিন ইনশাল্লাহ, এটা হবে। কারণ এটা হচ্ছে বাঙালিদের একটা সংস্কৃতির অংশ। এই অংশটাকে আমরা সমগ্র জায়গায় ধনী গরিব সবাইকে বিলিয়ে দিতে চাই, এটা আর কিছু না। ভীষণ ভালো লাগছে, স্পেশালি যারা এই সাইডটাতে থাকে তারা চারুকলায় খুব একটা যেতে পারে না, কারণ এটা পুরাটাই ছিল চারুকলা কেন্দ্রিক। আমি চারুকলার স্টুডেন্ট, আমি চারুকলা থেকে পড়াশোনা করেছি। তো আমরা ছোটোবেলা থেকেই মানে ওই জায়গাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তারপরে শুরু হলো ওই বিজয় সরণিতে আলপনা করা। তো হয় কি, ওইটা হলো মাঝখানে একটা আরেক সাইডে, এটা হচ্ছে আরেকটা সাইডে সাউথে। তো আমার কাছে মনে হয় যে এইটা যে শুরু করেছে এখানকার বাচ্চারা, তারপরে আমরা যারা খুব এখন ট্রাফিক ঠেলে যেতে পারি না, তাদের জন্য খুবই একটা আনন্দের বিষয় যে আমরা এই জায়গায় বসে দেখছি। আমার খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট সত্যি বলতে আমার কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা চারুকলার ওইদিকে যে পয়লা বৈশাখ কখনো আলাদাভাবে উদযাপন করা হয়নি। সময় স্বল্পতা বলেন বা বাসায় রেস্ট নেওয়া বলেন, যেটাই নেওয়ার বলেন না কেন, তো আজকে বের হয়েছি, এসেই দেখলাম কি এরকম করে আলপনা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আমার সব ফ্রেন্ডরা দেখা যায় কি ঢাকা বিশ্ববিদ্যালয় বা ওই চারুকলার দিকে ওইদিকেই যায়, ওইদিকে যেই পয়লা বৈশাখ উদযাপন করতে যায়। ইনফ্যাক্ট আমার আজকে কোনো প্ল্যান ছিল না যে এইখানে এরকম হবে, বা আমি জানো তাহলে হয়তো সুন্দর একটা শাড়ি পরে আসতে পারতাম। খুব ভালো লাগছে যে মানে এইদিকেও ট্রাই স্টেট এরিয়া যেটা বলি আমরা, এখানেও এত মানুষ ইদানিং কালচারাল দিকে ঝুঁকছে, বাংলা সংস্কৃতির দিকে ঝুঁকছে, ভালো লাগে। দারুণ লাগছে জুলহাস। ভাইস প্রেসিডেন্ট আমিন ভাই আদমে করে না গুনাহ, তুমি বলো পা। বুঝেছি বুঝেছি মাওলা, বুঝেছি বুঝেছি মাওলা, তোমার অনুভব তুমি। চোরে কাউ চুরি করো, গৃহস্থরে কাউ ধরো ধরো, চোরে কাউ চুরি করো, গৃহস্থরে কাউ ধরো ধরো। বুঝেছি বুঝেছি তুমি চোরের সর্দার গো, মানুষ বানাইয়া যারে লইয়া, সেই মানুষ কেমনে গুনাহগার গো, মানুষ বানাইয়া খেলছো যারে লইয়া, কেমনে গুনাহগার। আমরা চাই এটা প্রত্যেকবার আরও ভালোভাবে হোক, যে আমাদের বাচ্চারা যারা আছে ওরা খুব তাহলে চিনতে পারতেছে, জানতে পারতেছে, বুঝতে পারতেছে, এই জিনিসগুলো আমাদের জন্য খুব ভালো হবে। আদারওয়াইজ এটা হয় কি, শুধু এটা চারুকলা কেন্দ্রিক অথবা ওই জায়গাগুলিতে যাওয়ার কারণে আমরা কিন্তু অনেক ভিড় ঠেলে অনেক সময় যেতে পারি না, এবং বাচ্চারাও কিন্তু এই জিনিসগুলি সম্পর্কে জানতে পারে না। তো আমাদের গুলশানে যেহেতু প্রথমেই হচ্ছে, তো আমাদের জন্য এটা খুব ভালো, এবং আমি চাই প্রত্যেকবারই হোক, এবং আমাদের মেলা অথবা অন্যান্য যে আয়োজনগুলি করা হয়, বাচ্চারা ছোট থেকে জানে, শিখে, ওদের কালচার সম্পর্কে ওদের একটা রিচ ধারণা থাকবে, তাই না? তো আমি মনে করি নিঃসন্দেহে এটা খুব ভালো একটা উদ্যোগ। আশা করি সামনের বছরগুলোতে ওনারা এটা ধরে রাখবেন।